কাতারে বাংলাদেশিদের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ MHM স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনকে ঘিরে ব্যাপক আলোচনা সমালোচনা তৈরি হয়েছে। তাই নির্বাচন ঘিরে কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান করেন অভিভাবকদের একটি প্রতিনিধি দল। এ সময় অভিভাবকদের মধ্যে উপস্থিত ছিলেন আসন্ন নির্বাচনের জিবি প্রার্থী রাকিব মোহাম্মদ মিল্কান, জিবি প্রার্থী ওমর ফারুক, জিবি প্রার্থী আলাউদ্দিন। পিটিএ প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন মাহবুবুর রহমান, দিদারুল আলম, হুমায়ুন আহমেদ, ফিরোজ শেখ, ওমর ফারুক মুবিন, শামীম আহমেদ, আঞ্জুমানারা রুমা সহ অন্যান্যরা। আরও উপস্থিত ছিলেন কমিটি ব্যক্তিত্ব নাজমুল হোসেন ও আরিফুল ইসলাম। যেসব অভিযোগ তুলে ধরে নির্বাচন পেছানো বা বন্ধের দাবি জানান অভিভাবকরা। অভিভাবকদের প্রকৃত সংখ্যা নির্ধারণ না করে ইচ্ছামতো ফর্ম বিক্রি, দুইটি দল প্যানেল গঠন করে নির্বাচনী প্রচারণা করেছেন যা নিয়মের পরিপন্থী, বোর্ডের নিয়ম অনুযায়ী ফাউন্ডার মেম্বারদের নির্বাচনে সংযুক্ত না করা, ইচ্ছামতো ফ্যাসিবাদের দোসরদের হাতে নির্বাচন পরিচালনার দায়িত্ব দেয়া, যা নির্বাচনের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ উঠেছে। ভোটার তালিকা তফসিল ঘোষণার 40 দিন পূর্বে প্রকাশ করার নিয়ম থাকলেও নির্বাচনের 2 দিন বাকি থাকতেও ঘোষণা করেনি স্কুল কর্তৃপক্ষ। তাই সবকিছু মিলে স্কুলের নির্বাচনে পেছানো বা বন্ধের দাবি তুলে রাষ্ট্রদূতের কাছে স্মারকলিপি প্রদান করেন অভিভাবকরা। শাহনাজ আলী, ডেস্ক নিউজ, আমাদের মুক্তকণ্ঠ। আমাদের মুক্তকণ্ঠ, সত্যের পথে সব সময়।